দেওয়া আরেকটা জায়গায় বাকি। প্রত্যেক বছর অনেক জায়গায় অনেক মেলা হয়, কিন্তু আমি সবসময় চেষ্টা করি খুশবু আপুর এই মেলাটায় অ্যাটেন্ড করতে। আপুর মেলা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর একটা জিনিস আপনারা সবাই হয়তো বা খেয়াল করেছেন, আমি সব মেলাতে যাইও না। তাই চিন্তা করলাম যেহেতু আমি একটা দুটা মেলাতে যাই, তাহলে আপুর মেলাটাতেই যাব। মেলার সময় ছিল সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমি 11:30টার পরেই চলে আসছি। আমার সাথে যেহেতু বাচ্চা-কাচ্চা ছিল, তাই আমি চিন্তা করলাম একটু আর্লি চলে যাই। আবার পরে বৃষ্টিও আছে। তো ঢুকতে দেখলাম যে এই সামনের পার্টটা এখনো ঠিক করছে। আমি ভাবি নাই যে ভেতরে সবকিছু এত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ঢুকেই দেখি আমার আগেও অনেক মানুষ চলে আসছে এবং মোটামুটি মেলা জমজমাট বিজিও হয়ে গেছে। মেলায় আগে আসার আরো একটা সুবিধা হচ্ছে অনেক কিছু আগে থেকেই দেখা যায় এবং নিজের সাইজ মতো পাওয়া যায়। যতবার আমি মেলার শেষের দিকে গেছি ততবারই আমি আমার কোনো কিছু সাইজ মতো পাই নাই, কিনতেও পারি নাই। আমি সবগুলা স্টল ঘুরেছি, সবগুলা স্টলের ড্রেসগুলো দেখলাম। অনেক সুন্দর, সুন্দর ড্রেস, জুয়েলারি উঠছে। যেহেতু হিজাব পরি তাই ছোট, ছোট জুয়েলারি আমি তেমন একটা কিনি না। এখন আর আগের মতো ঈদের শপিংও করি না। অলরেডি এই বছরের ঈদের শপিং আমার করা হয়ে গেছে। তারপরেও গেলাম দেখতে যে কিছু ইউনিক পাই কিনা। এখানে এসে আমার একটা পরিচিত আপুর সাথে দেখা হয়ে গেল। সে হচ্ছে এই আরএনএস এর আপু। এই আপুটাকে আমি অনেক বছর থেকে চিনি। অলমোস্ট 10 ইয়ার্স হয়ে যাবে। এর বেশিও হতে পারে। আমি যখন ডিস সেলুনে জব করতাম পার্লারে, তখন আপু সেই পার্লারে যেত। তখন থেকে আপুর সাথে একটা ভালো রিলেশন হয়ে গেছিল। তাই এখনো আপুর সাথে দেখা হইলে খুব ভালো লাগে, কথা হয়। তো আপুর স্টলে দেখলাম অনেক সুন্দর, সুন্দর শাড়িও আছে, ড্রেসও আছে। যদিও আমি আমার ঈদের শপিং করে ফেলছি। শাড়িগুলো আমার খুব ভালো লাগছিল আর আমি শাড়ি পরি না। অনেক শাড়ি আমার ঘরে মানে স্টিকার লাগানোই আছে। মন চাচ্ছিল একটা কিনি, পরে চিন্তা করলাম আমি পরবো কবে? আর এখন তো ছোট, ছোট বাচ্চা নিয়ে আমার একদম শাড়ি পরা হয় না। আমার মেলায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে মনে হয় মেলায় সামটাইমস কিছু ইউনিক ড্রেস পাওয়া যায়। কমন থাকে বেশি, তবে মাঝে, মাঝে কিছু ইউনিক ড্রেস, জুয়েলারি এবং আসবাবপত্র বা ঘর সাজানোর জিনিসপত্রও থাকে। তো আমি সেটার কারণেই আজকে মেলায় গেছিলাম। থার্টি ফাইভ করে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজেস আমরা জাস্ট বললে আমি বলে দিই। একদম ফিক্সড প্রাইস আপু? বাহাত্তর দাদা হ্যাঁ বিন সাইজ দিলে এই রেঞ্জে আমি বলে দিই 30 পর্যন্ত রাখতে পারবো। ওইটা আবার পায়জামা কাজ নেয় না? না এটা হচ্ছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম লাক্সারিগুলো, আর এগুলো হচ্ছে দুপাট্টাটা শিফন। সাইজ আছে আপু? এটার মধ্যে আমার কাছে এটারও ভালো লাগছে। আপু তুমি টাচ করো না। হাউ মাচ দিস ওয়ান? এতো অনেক কিছু এখনো বাকি আছে বাবা। ওপেন এভরিথিং। এই সবটার সবগুলো হচ্ছে হাতে করা মনে হয়, দেখে আমার খুব ভালো লাগছিল, খুবই কালারফুল ছিল। জান্নাত আর্ট মনে হয় হাতে আর সুন্দর করে সবকিছু আর্ট করে। এটা বেশি পিঙ্ক না। অনেকে আছে অনেক সুন্দর, সুন্দর ড্রেস অনলাইনে সেল করে, ঘরে বসে সেল করে। সেগুলো আমরা জানি না। যখন এরকম মেলায় আসে তখন তাদের সেই ড্রেসগুলো আমরা দেখতে পাই। এই ধরনের মেলায় সেই ধরনের আপুগুলো বা ভাইয়াগুলো তাদের ড্রেস বা যে যা সেল করে সেগুলো নিয়ে আসে। আমি একটা স্টলে ২-৩ বার করে গেছি। আমার কাছে মনে হয়েছে সবার স্টলেই কিছু না কিছু সুন্দর ড্রেস ছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর প্রাইসও ছিল খুবই রিজনেবল, মোটামুটি মার্কেট প্রাইজই।
আমার ঈদের ড্রেসের সাথে একটা গলার সেট দরকার ছিল। ভীষণভাবে খুঁজছিলাম কিন্তু আমার মনের মতো পাই নাই। এই দোকানের ব্যাগগুলো আমার কাছে খুবই সুন্দর লাগছিল। প্রাইস খুব একটা বেশি ছিল না, মোটামুটি। আল্লাহ! Is that tell you why? শাড়িগুলো অনেক সুন্দর। এই মেলাতে ড্রেস, শাড়ি সবকিছুই অনেক সুন্দর লাগছে। কিন্তু এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গাটা। জায়গাটা বললাম কারণ হচ্ছে খুব সুন্দর করে ডেকোরেশন করছে। বাট এই যে জিনিসগুলো এটা নাকি কখনো ভাঙে না। এই জিনিসগুলো হচ্ছে আনব্রেকেবল, তাই একটু দাম বেশি। আর ডিজাইনগুলো ইউনিক, খুব সুন্দর। যারা খুব মানে সুন্দর পার্টি করে এই জিনিসগুলো দিয়ে জিনিস রাখা যায়। তা আমার কাছে এত ভালো লাগছে। আমার বাসা যদিও এগুলো রাখার মতো না। এত সুন্দর, সুন্দর জিনিস আমার বাসায় আর কি মানায় না। তাই আমি কিনি নাই। কিনলে হয়তো কি আমাকে প্যাকেট করে ভিতরে রেখে দিতে হইতো। যখন মনে হবে যে এগুলো রাখার মতো আমার সুন্দর জায়গা আছে আমি অবশ্যই কিনবো। খুবই, খুবই সুন্দর। আমি যতবার এই মেলাতে এসেছি প্রত্যেকবারে দেখেছি মেলা অনেক সুন্দর জমজমাট। আর আমি তো আজকে সকালে গেছি, তাও দেখলাম যে এই সকালবেলায় কত মানুষ চলে আসছে মেলাতে শপিং করতে। এটাই তো সেম, কারণ এই যে এমনই করা তো। আচ্ছা, ও দ্য সাইজ আছে, জাস্ট দাঁড়ান, বুঝতেছি না কিছু। এইটা নাকি ওটা বড় বড় তবে বাসে তো একবার ইস্পার হয়ে যায়। শিফনের মধ্যে সাদা পাতা। ওকে, হ্যাঁ ভালো। স্মল নাই না? এটা স্মল নয় আপু একটাই সাইজ সবাই খুবই ব্যস্ত আছে। সবার এখনো গোছ কাজ শেষ হয়ে যাবে বিকজ আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ফেসবুকে। তো আপনাদের সবাইকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের নেকপার্ট প্রেজেন্স রামাদান অ্যান্ড ঈদ ফেয়ারের এই 4th টাইমের মতন এক্সিবিশনে আমাদের উপর ভরসা করে আমাদেরকে সহায়তা করে আপনারা আমাদের সাথে জয়েন করেছেন। আশা করছি আজকের দিনটা খুবই খুবই সুন্দর যাবে, খুবই প্রোডাক্টিভ একটা দিন যাবে। আপুকে অসম্ভব সুন্দর লাগছিল। আমার মনে চাচ্ছিল দাঁড়ায় দাঁড়ায় আপুকে শুনি আর দেখি, কিন্তু আমার হাতে সময় ছিল না। আমার হাজবেন্ড 3-4বার ফোন করছে, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হয়, সময় চলে যাচ্ছে। তারপর আর কি আপুর সাথে আমার ওইভাবে কথা হয় নাই, শুধু আমি দেখেছি। আপু আমাকে দেখেছি কিনা আমি জানি না। আপুকে জাস্ট আমি একটু চেষ্টা করেছিলাম হাই হ্যালো বলবো, কিন্তু আমার পক্ষে সেটা হলো না। আর একটু থাকতে পারলে আমার ভালো লাগতো। এখন চলে যাচ্ছি, যেটা কিনেছি সেটা আমি আমার ঈদের শপিংয়ের সাথে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।